আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তের আজকের 6 সেপ্টেম্বর 2025 রোজ শনিবার খুবই গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, নিম্নচাপ এবং আবহাওয়ার খবর নিয়ে। এবার মেঘ বৃষ্টি, নিম্নচাপ এবং তাপপ্রবাহ নিয়ে নতুন তথ্য দিল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। পড়তে শুরু করেছে তীব্র ভ্যাপসা গরম, দেশের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে আরামদায়ক বায়ু প্রবাহ। এদিকে বঙ্গোপসাগরে একটি গভীর নিম্নচাপ অবস্থান করছে, তবে বাংলায় আঘাত হানার কোনো সম্ভাবনা নেই। নিম্নচাপটি মধ্য ভারতের দিকে প্রভাব ফেলতে পারে। আকাশে খণ্ড খণ্ড সাদা ভাসা মেঘ দেখা যাচ্ছে। আজ রাতের মধ্যে একাধিক জেলায় ধেয়ে আসতে চলেছে অতি ভারী বৃষ্টিপাত, সেই সাথে হতে পারে ভয়ানক রকমের বজ্রপাত। 6 সেপ্টেম্বর শনিবার 2025 আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। দেশের উপর দিয়ে বন্যা আশঙ্কা একেবারেই কেটে গেছে। পুনরায় বন্যার পানি বৃদ্ধি পাওয়ার কোনো সম্ভাবনা নেই। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের দেওয়া তথ্য অনুযায়ী কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী 24 ঘন্টা দেশের আবহাওয়া পরিস্থিতি এবং দেশের 8 বিভাগের 64 জেলায় কোন স্থানে আবহাওয়ার কেমন অবস্থা বিরাজ করবে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দেব আজকের ভিডিওতে। তাই প্রিয় দর্শক, আপনি কোন জেলা থেকে দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা বিরাজ করছে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। প্রিয় দর্শক, 6 সেপ্টেম্বর শনিবার বাংলাদেশের 8 বিভাগের কোন কোন অঞ্চলে আবহাওয়া কিরকম থাকবে সকালের দিকে এখন জানিয়ে দিব তার গুরুত্বপূর্ণ খবর। প্রথমে আমরা দেখতে পাচ্ছি রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় এইসব অঞ্চল দিয়ে কিন্তু সকালের দিকে কোনো জায়গায় 3-4 মিলিমিটার পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে বিরামপুর, পাঁচবিবি, বালুরঘাট, পাটনিটলা, আক্কেলপুর, আদমদিঘি এইসব অঞ্চল দিয়ে কিন্তু সকালের দিকে কোনো জায়গায় 1-2 মিলিমিটার পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এছাড়া প্রিয় দর্শক, বগুড়া, শিবগঞ্জ, নন্দীগ্রাম, সিংড়া, তারাস, বাঙ্গুরা, লালপুর, পুটিয়া, ভেড়ামারা, পাবনা এইসব অঞ্চল দিয়ে কিন্তু আকাশ পরিপূর্ণ মেঘলা থাকবে, অর্থাৎ সকালের দিকে কোনো জায়গায় হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এদিকে নলিতাবাড়ি, ফুলপুর, জামালপুর, সরিষাবাড়ি, জলছাত্র, সিরাজগঞ্জ, কালীহাতি, চর, রাজীবপুর, বাহাদুরবাদ, শিবগঞ্জ এইসব অঞ্চল দিয়ে কিন্তু আকাশ 99% মেঘমালা ঢাকা থাকবে সকালের দিকে, অর্থাৎ বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। দর্শক, এদিকে বরিশাল, গৌরনদী, মাদারীপুর, টঙ্গিপাড়া, গোপীনাথপুর, মুকসুদপুর, এদিকে নড়াইল, অভয়নগর, খুলনা, বাগেরহাট, জিয়ানগর, মঠবাড়িয়া, এদিকে মির্জাগঞ্জ, পাথরঘাটা, কলাপাড়া এইসব অঞ্চলগুলোতে কিন্তু সকালের দিকে ভ্যাপসা গরমে একটা উপকরণ সৃষ্টি হবে, অর্থাৎ সকালের দিকে কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা আপাতত দেখতে পাচ্ছি না। এদিকে দেখতে পাচ্ছি ব্রাহ্মণপাড়া, কুমিল্লা, লাকসাম, চৌমোহনী, হাজীগঞ্জ, এদিকে রায়পুর, ভোলামারা, বোরহানুদ্দিন এইসব অঞ্চলগুলোতে কিন্তু সকালের দিকে ভ্যাপসা গরমের উপকরণ সৃষ্টি হবে, অর্থাৎ বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না। এদিকে দীঘিনালা, খাগড়াছড়ি, মানিকছড়ি, ফটিকছড়ি উপজেলা, হাটহাজারী, চট্টগ্রাম, সাতকানিয়া এইসব অঞ্চলগুলোতে কিন্তু সকালের দিকে আকাশ পরিপূর্ণ পরিষ্কার রয়েছে। তাছাড়া রাঙামাটি, বেলাইছড়ি, আরশোলি, রোয়াংছড়ি, থানসি এইসব অঞ্চলে কিন্তু আকাশ মেঘলা থাকবে, অর্থাৎ বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না। প্রিয় দর্শক, এদিকে সকালের দিকে মৌলভীবাজার, কমলগঞ্জ, কুমারঘাট, ধর্মনগর, কুলাউড়া, এদিকে বড়লেখা, চরখাই, সিলেট, জগন্নাথপুর, বানিয়াচঞ্জ, হাবিবগঞ্জ, নাসিরনগর, ইটনা, ফেনারবাগ, এদিকে কেন্দুয়া, কিশোরগঞ্জ, কটিয়াদি এইসব অঞ্চলগুলোতে কিন্তু 99% মেঘমালা ঢাকা থাকবে, অর্থাৎ সকালের দিকে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না। তাছাড়া এদিকে দেখতে পাচ্ছি সিলেট শহর অঞ্চল, ছাতকবাজার, বিশ্বম্ভরপুর এইসব অঞ্চল দিয়ে কিন্তু কোনো জায়গায় হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকালের দিকে। প্রিয় দর্শক, সকালের দিকে ময়মনসিংহ, ত্রিশাল, ভালুকা, কিশোরগঞ্জ, কেন্দুয়া, নেত্রকোনা এইসব অঞ্চলগুলোতে কিন্তু আকাশ মেঘমালা ঢাকা থাকবে, অর্থাৎ বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না। এদিকে ঢাকা, মুন্সিগঞ্জ, মোহনা, নরসিংদী, ধামরাই, এদিকে দোহার, ফরিদপুর, শিবালয়, বালিয়াকান্দি, পাংশা, মাগুরা, মুকসুদপুর, গোপীনাথপুর এইসব অঞ্চলগুলোতে কিন্তু সকালের দিকে ভ্যাপসা গরমের উপকরণ সৃষ্টি হবে, অর্থাৎ বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। প্রিয় দর্শক, এদিকে দেখতে পাচ্ছি দুপুরের দিকে সিলেট, মৌলভীবাজার, বিশ্বম্ভরপুর, মদন, লাখাই, আগরতলা এইসব অঞ্চলগুলোতে কিন্তু আকাশ পরিপূর্ণ পরিষ্কার রয়েছে, অর্থাৎ বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না। দুপুর 12টার দিকে ব্রাহ্মণবাড়িয়া, আগরতলা, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা, উদয়পুর, বেলোনিয়া, লাকসাম, চৌমোহনী, হাজীগঞ্জ, রায়পুর এইসব অঞ্চলগুলোতে কিন্তু আকাশ পরিপূর্ণ পরিষ্কার রয়েছে, অর্থাৎ লাকসাম, হাজীগঞ্জ, রায়পুর, চৌমোহনী এইসব অঞ্চলগুলোতে কিন্তু আকাশ মেঘমালা ঢাকা থাকবে, কোনো জায়গায় হালকা পরিসরে বৃষ্টি হতে পারে। প্রিয় দর্শক, এদিকে দেখতে পাচ্ছি বরিশাল, গৌরনদী, কাউখালী, জিয়ানগর, বাগেরহাট, টঙ্গিপাড়া, মঠবাড়িয়া, পাথরঘাটা, কলাপাড়া, ভোলা, বোরহানুদ্দিন, লালমোহন, চরফেশন এইসব অঞ্চলগুলোতে কিন্তু আকাশ মেঘ থাকবে, অর্থাৎ বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না দুপুরের দিকে। এদিকে খুলনা, গোপীনাথপুর, মুকসুদপুর, নড়াইল, অভয়নগর, যশোর, কোটচাঁদপুর এইসব অঞ্চলগুলোতে কিন্তু কোনো জায়গায় 1-2 মিলিমিটার পরিসরে দুপুরের দিকে বৃষ্টিপাত হতে পারে, অর্থাৎ ভারী কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না। এদিকে দেখতে পাচ্ছি ফরিদপুর, দোহার, শিবচর, মাদারীপুর, শরীয়তপুর, ঢাকা, নরসিংদী, কাপাসিয়া এইসব অঞ্চলগুলোতে কিন্তু কোনো জায়গায় হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এছাড়া ব্রাহ্মণবাড়ি, আগরতলা, নাসিরনগর, ইটনা, কেন্দুয়া, কিশোরগঞ্জ, ভালুকা, বেটনশাল, ধামরাই, নাগরপুর, শিবালয়, বেড়া
এইসব অঞ্চলগুলোতে কিন্তু আকাশ পরিপূর্ণ পরিষ্কার রয়েছে দুপুর 12টার দিকে। দুপুর 12টার দিকে ময়মনসিংহ, ত্রিশাল, জলছাত্র, কালিহাতী, সরিষাবাড়ি, জামালপুর, নলিতাবাড়ি এই অঞ্চলগুলোতে কিন্তু কোনো কোনো জায়গায় হালকা পরিসরে বৃষ্টি হতে পারে। তাছাড়া এই অঞ্চলগুলোর আকাশ কিন্তু মেঘমালা ঢাকা থাকবে, ভারী কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এদিকে লালমনিরহাট, চিলমারি, চর রাজীবপুর, বাহাদুরবাদ, পীরগঞ্জ, রংপুর, জলঢাকা, সৈয়দপুর, কাহারোল, দিনাজপুর, বিরামপুর, পাঁচবিবি এই অঞ্চলগুলোতে কিন্তু আকাশ দুপুরের দিকে পরিপূর্ণ পরিষ্কার রয়েছে, অর্থাৎ বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। এছাড়া দিনহাটা, কোচবিহার, শীতলকুচি, পঞ্চগড়, বোদা, দেবীগঞ্জ এইসব অঞ্চলগুলোতে কিন্তু হালকা পরিসরে দুপুরের দিকে বৃষ্টিপাত হতে পারে। এদিকে দেখতে পাচ্ছি রাজশাহী, মোহনপুর, গোমস্তাপুর, পোরশা, মালদা, নবাবগঞ্জ, আদমদিঘি, আক্কেলপুর, সিংড়া, নন্দীগ্রাম, তারাস এইসব অঞ্চলগুলোতে কিন্তু দুপুরের দিকে আকাশ পরিপূর্ণ পরিষ্কার রয়েছে, অর্থাৎ বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। তাছাড়া দেখতে পাচ্ছি ভেড়ামারা, পাবনা, আলমডাঙ্গা, মেহেরপুর, দামোহটা এই অঞ্চলগুলোতে কিন্তু হালকা পরিসরে দুপুরের দিকে বৃষ্টিপাত হতে পারে। প্রিয় দর্শক, চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, হাটহাজারী, রাঙামাটি, বিলাইছড়ি, রাজশাহী, রোয়াংছড়ি, এদিকে সাতকানিয়া, থানসি, চকরিয়া, কুতুবদিয়া, মহেশখালী এই অঞ্চলগুলোতে কিন্তু দুপুরের দিকে আকাশ পরিপূর্ণ পরিষ্কার রয়েছে, অর্থাৎ বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। প্রিয় দর্শক, শনিবার 6 সেপ্টেম্বর কিন্তু বাংলাদেশের দুপুরের দিকে অর্থাৎ 8 বিভাগের কোনো কোনো অঞ্চলে কিন্তু আকাশ মেঘ থাকবে, অর্থাৎ ভারী কোনো বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না। এখন আমরা জেনে নেব 6 সেপ্টেম্বর শনিবার বিকেলের দিকে বাংলার আকাশ কিরকম থাকবে তার গুরুত্বপূর্ণ খবর। দর্শক, বিকেলের দিকে ফরিদপুর, মাদারীপুর, লোহাগাড়া, যশোর, সাতক্ষীরা, খুলনা, শ্যামনগর, পিরোজপুর, বরিশাল, মঠবাড়িয়া, কলাপাড়া এই অঞ্চলগুলোতে কিন্তু কোনো কোনো জায়গায় হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এদিকে দেখতে পাচ্ছি বরিশাল, কাউখালী, জিয়ানগর এই অঞ্চলগুলোতে কিন্তু 4-5 মিলিমিটার পরিসরে বিকেলের দিকে বৃষ্টিপাত হতে পারে। এদিকে দেখতে পাচ্ছি ঢাকা, মুন্সিগঞ্জ, মোহনা, নরসিংদী, ধামরাই, দোহার, শিবচর, মাদারীপুর, শরীয়তপুর, ফরিদপুর, শিবালয়, বেড়া এইসব অঞ্চলগুলোতে কিন্তু আকাশ মেঘমালা ঢাকা থাকবে, কোনো কোনো জায়গায় গুড়ি গুড়ি বৃষ্টিপাত হতে পারে বিকালের দিকে। তাছাড়া কটিয়াদি, কাপাসিয়া, বেটনশাল, টাঙ্গাইল, নাগরপুর, ভালুকা, ত্রিশাল, কিশোরগঞ্জ, কেন্দুয়া, নেত্রকোনা, ময়মনসিংহ এই অঞ্চলগুলোর আকাশ কিন্তু পরিপূর্ণ পরিষ্কার রয়েছে, বিকেলের দিকে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। তাছাড়া এদিকে দেখতে পাচ্ছি বানিয়াচং, হাবিবগঞ্জ, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া, আগরতলা, খোয়াই, উদয়পুর এই অঞ্চলগুলোতে কিন্তু আকাশ বিকেলের দিকে পরিপূর্ণ পরিষ্কার রয়েছে, বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। এদিকে দেখতে পাচ্ছি ব্রাহ্মণপাড়া, কুমিল্লা, লাকসাম, বেলোনিয়া, ছাগলনাইয়া, চৌমোহনী এই অঞ্চলগুলোতে কোনো কোনো জায়গায় 1-2 মিলিমিটার পরিসরে বিকেলের দিকে বৃষ্টিপাত হতে পারে। এদিকে দেখতে পাচ্ছি দীঘিনালা, খাগড়াছড়ি, মানিকছড়ি, ফটিকছড়ি উপজেলা, হাটহাজারী, চট্টগ্রাম, সাতকানিয়া, রংছড়ি, থানচি, চকরিয়া, কুতুবদিয়া, মহেশখালী এই অঞ্চলগুলোতে কিন্তু আকাশ মেঘমালা ঢাকা থাকবে, কোনো কোনো জায়গায় বিকেলের দিকে হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। প্রিয় দর্শক, এদিকে দেখতে পাচ্ছি বিকেলের দিকে সিলেট, বালাগঞ্জ, কুলাউড়া, বড়লেখা, মৌলভীবাজার, জগন্নাথপুর, ছাতকবাজার, কমলগঞ্জ এই অঞ্চলগুলোতে কিন্তু বিকেলের দিকে আকাশ পরিপূর্ণ পরিষ্কার রয়েছে, বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না। এদিকে নেত্রকোনা, কেন্দুয়া, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, ফুলপুর, নলিতাবাড়ি, ডালু, বাগমারা এই অঞ্চলগুলোতে কিন্তু বিকেলের দিকে আকাশ পরিপূর্ণ পরিষ্কার রয়েছে, বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না। তাছাড়া এদিকে দেখতে পাচ্ছি রংপুর, সৈয়দপুর, কাহারোল, দিনাজপুর, বিরামপুর, পাঁচবিবি, আক্কেলপুর, পাটনিটোলা এই অঞ্চলগুলোতে কোনো কোনো জায়গায় আকাশ মেঘ থাকবে, অর্থাৎ ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। তাছাড়া এদিকে দেখতে পাচ্ছি পঞ্চগড়, বোদা, দেবীগঞ্জ, ঠাকুরগাঁও, পীরগঞ্জ, দিনাজপুর এই অঞ্চলগুলোতে কিন্তু আকাশ মেঘ থাকবে, অর্থাৎ ভারী কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না। আক্কেলপুর, পাটনিটোলা, আদমদিঘি, নন্দীগ্রাম, বগুড়া, শিবগঞ্জ, সিংড়া, তারাস, পটিয়া, মোহনপুর, রাজশাহী, লালপুর, ভেড়ামারা, পাবনা এই অঞ্চলগুলোতে বিকেলের দিকে আকাশ পরিপূর্ণ পরিষ্কার রয়েছে, অর্থাৎ তীব্র ভ্যাপসা গরমে উপকরণ সৃষ্টি হবে, বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। দর্শক, রাতের দিকে কিন্তু বাংলাদেশের 8 বিভাগের কোনো কোনো জায়গায় হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি রাতের দিকে আগরতলা, অমরপুর, কুমিল্লা, লাখাই, আমবাসা এই অঞ্চলগুলোতে কিন্তু 1-2 মিলিমিটার পরিসরে বৃষ্টিপাত হতে পারে, অর্থাৎ ভারী কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না। এদিকে ময়মনসিংহ, কিশোরগঞ্জ, মদন, কাপাসিয়া, ঢাকা, নাগরপুর, ফরিদপুর এই অঞ্চলগুলোতে কিন্তু রাতের দিকে কোনো কোনো জায়গায় হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে, ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। তাছাড়া রাতের দিকে খুলনা, সাতক্ষীরা, লোহাগাড়া, শ্যামনগর, মঠবাড়িয়া, পিরোজপুর, বরিশাল অর্থাৎ তারপরে কলাপাড়া, লালমোহন, মতিরহাট, ফরিদগঞ্জ এই অঞ্চলগুলোতে কিন্তু আকাশ পরিপূর্ণ পরিষ্কার রয়েছে, বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। এদিকে দেখতে পাচ্ছি খাগড়াছড়ি, ফটিকছড়ি উপজেলা, চট্টগ্রাম, চকরিয়া, নাইংছড়ি এই অঞ্চলগুলোতে কোনো কোনো জায়গায় হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে, ভারী কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না। প্রিয় দর্শক, এদিকে ফেনারবাগ, জগন্নাথপুর, বানিয়াচং, হাবিবগঞ্জ, নাসিরনগর, ইটনা, মৌলভীবাজার, কমলগঞ্জ, কুমারঘাট এই অঞ্চলগুলোতে কোনো কোনো জায়গায় হালকা পরিসরে রাতের দিকে বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া সিলেট, ছাতকবাজার, চরখাই, বড়লেখা, জৈন্তাপুর, জাকিগঞ্জ, কুলাউড়া, বালাগঞ্জ, ধর্মনগর এই অঞ্চলগুলোতে আকাশ পরিপূর্ণ পরিষ্কার রয়েছে, বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। প্রিয় দর্শক, রাতের দিকে ঢাকা, দোহার, ফরিদপুর, শিবালয়, বালিয়াকান্দি, শিবচর, মাদারীপুর, শরীয়তপুর, মুন্সিগঞ্জ, বেটনশাল, ভালুকা, ত্রিশাল, জলছাত্র, কালিহাতী এই অঞ্চলগুলোতে কোনো কোনো জায়গায় হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে, অর্থাৎ ভারী কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না। প্রিয় দর্শক, এই ছিল 6 সেপ্টেম্বর শনিবার সারা দিন এবং রাতের খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর।
এরকম প্রতিদিনের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।